যার কথা আসলে না বললেই নয়, এবং তিনি এট এ টাইম কর্পোরেট এবং সেই সাথে সাথে নারী উদ্যোক্তা হিসেবেও কিন্তু কাজ করে যাচ্ছে। তো ইয়েস, আজকে এই মুহূর্তে ওয়েলকাম জানিয়ে নিব আমাদের সাথে সঞ্জিদা চৌধুরী আপুকে, রিলেশনশিপ ম্যানেজার অফ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক এবং ফাউন্ডার অ্যাডমিন অফ শ্রেয়া। তো আপু কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আপুকে ফর ইকুয়েস বাংলাদেশ থেকে ওয়েলকাম জানিয়ে নিচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি এন্ড হ্যাভিং মি देयर। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা যারা জয়েন করছেন, এন্ড থ্যাঙ্কস ফর দ্য ইন্ট্রোডাকশন অ্যাজ ওয়েল। ওকে আপু, সো আমরা কিন্তু কোয়ারেন্টাইনে অবস্থান করছি অলমোস্ট 2 মান্থস। তো কোয়ারেন্টাইনের এই দিনগুলো কেমন কাটছে প্রথমেই জানতে চাই। যেটা আপনি আমার ইন্ট্রোডাকশন শুরুতে বললেন যে আই এম ওয়ার্কিং ইন আ ব্যাংক, সো আমার আসলে কোয়ারেন্টাইনে থাকলেও আই এম ওয়ার্কিং ফ্রম হোম, আমাদের হোম অফিস চলছে, এন্ড এটা কোয়ারেন্টাইনে মানে লকডাউনে স্টার্টিং থেকে অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম হোম। সো সারাদিন আসলে বলতে গেলে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার অফিসের কাজই করা হয়, মাঝে মাঝে টুকটাক দু একটা কাজ করি আর কি। অ্যান্ড আমি থাকি আমার ইনলসদের সাথে, উই আর জয়েন্ট ফ্যামিলি। সো এখানে আমার দেখা যায় যে বিকালের পর অফিস টাইমটার পরে আই গো টু দ্য কিচেন, মেবি ইফতারের কাজে একটু হেল্প করা সবাইকে, তারপরে একটু নিজের টাইম নেওয়া, নামাজ পড়া, মাঝে মাঝে ওই ভিডিও কল করা আমার নিজের বাসায়, এই তো করে আসলে সময় কেটে যাচ্ছে। দ্যাটস গ্রেট। সো আপু, আমরা কোয়ারেন্টাইনের দিনগুলোর কিছু গল্প শুনবো, বাট এই মুহূর্তে জানতে চাচ্ছি যে আপুর এই যে একটা লং জার্নি, বিভিন্ন কোম্পানিতে কাজ করা হয়েছে, এখন নিজের একটা উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, সো এই জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? একদম স্টার্টিং এর জার্নি থেকে শুনি। আচ্ছা, সো আমি অনেক ছোট থেকেই অ্যাকচুয়ালি আই স্টার্টেড ওয়ার্কিং বিকজ I always took the passion from my mother. She's a working person. আমার জন্মের পর থেকে আমি দেখছি my mom works. সো ওখান থেকে আমার মধ্যে বিষয়টা সবসময় ছিল যে আমিও হয়তো বা I'll start earning on my own very soon. So আমি ক্লাস 9-10 থেকে I started doing tuitions and everything, part time jobs. So volunteer অনেক কাজ করতাম, যেটার কারণে আমার এক্সপোজারটা হতো। স্কুল কলেজে দেখা যেত আমি নাচ গান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে এমন কিছু নাই যেটা আমি করি না, এরকম একটা এক্সপিরিয়েন্স নিজের মধ্যে গ্রো করার চেষ্টা করতাম, সো দ্যাট আই ক্যান রিচ সামওয়্যার ইন লাইফ সামডে। সো আমার আমি মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে আমার স্কুল অ্যান্ড কলেজ দুটোই আমি পড়ি। সেখান থেকে বের হয়ে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ি। মাই মেজর ওয়াজ ইন ইকোনমিক্স অ্যান্ড আই ডিড মাই মাইনর ইন বিজনেস। তারপরে আমি মাঝখানে অনেকগুলো পার্ট টাইম জব আমি করেছি, বাট এক্স্যাক্টলি গ্র্যাজুয়েশনের পর আই জয়েন্ড আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আমি সেখানে আমার ওদের যে মার্কেটিং টিমটা ছিল সেখানে আই স্টার্টেড মাই ইন্টার্নশিপ। সো ওখানে ইন্টার্নশিপটা শেষ করার পরে আমি কিছুদিন চ্যানেল আইতে কাজ করি, ওখানে আই ইউজ টু ওয়ার্ক এজ এ প্রেজেন্টার। সো আমার বাচ্চাদের একটা প্রোগ্রাম হতো সায়েন্স রকস, আই ইউজ টু হোস্ট দ্যাট শো। তারপরে হচ্ছে চ্যানেল আইতে আমি আসলে খুব একটা কন্টিনিউ করিনি বিকজ আই অলওয়েজ হ্যাড দি প্যাশন টু কাম টু দি কর্পোরেট সেক্টর। সো তারপরে আমি জয়েন করি ম্যাগনিটো ডিজিটালে। ওখানে ইটস আ ডিজিটাল এজেন্সি, যেটাতে আমার রোলটা ছিল হচ্ছে আই ইউজ টু ওয়ার্ক অ্যাজ আ ক্লায়েন্ট সার্ভিস এক্সিকিউটিভ ফর গ্রামীণ ফোন। ওদের সোশ্যাল মিডিয়াটা আমি দেখতাম। তারপরে সেখানে কিছুদিন কাজ করার পরে আই গট দ্য জব ইন রবিতে আমি ছিলাম অ্যাজ আ কি অ্যাকাউন্ট ম্যানেজার ওদের এন্টারপ্রাইজ বিজনেস টিমে। সেখানে 2 বছর চাকরি করি। তারপরে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করি, এখন আমি আছি প্রায়োরিটি ব্যাংকিং এ এজ এ রিলেশনশিপ ম্যানেজার। সো দ্যাটস অ্যাবাউট ইট। আর শ্রেয়ার কাহিনীটা হচ্ছে না, বলতে গেলে আসলে আই গ্র্যাজুয়েটেড ইন 2016। সো 17তে আমি আমার কনভোকেশন পাই। আমি যেদিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তার পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন এমপ্লয়েড। সো আই হ্যাভেন্ট অ্যাকচুয়ালি হ্যাড এ সিঙ্গল ডে যখন আমি কোনো কাজ ছাড়া ছিলাম, আলহামদুলিল্লাহ। because I always say this. আপু কিন্তু গ্র্যাজুয়েশনের পরে খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো কোম্পানিতে কাজ করার এক্সপেরিয়েন্স হয়েছে। স্বল্প সময়ের, হ্যাঁ, মানে ওইটাই যে আমি পরের দিক থেকে আমি ইন্টার্নশিপ স্টার্ট করি। আমি কিন্তু আবার রেজাল্টও তখনও পাই। তো আমি তখনই আমার কাজ স্টার্ট করে দিই বিকজ আই ডিডন্ট ওয়ান্ট টু সিট আইডল ফর আ সিঙ্গল ডে। সো যাই হোক, আর যেটা অ্যাবাউট মাই শিফটিং, আমি কিন্তু বেশ কয়েকটা জায়গায় যখন টেলকোতে ছিলাম এর আগে, এখন আমি ব্যাংকিং এ আছি। সো এই জিনিসটা আসলে হয়েছে, আমি বলবো না যে এটা আমার প্ল্যান ছিল। I went with the flow and I always kind of opted for a better opportunity whenever there was any. So এটা হচ্ছে আমার ক্যারিয়ারের প্রফেশনাল সাইডের গল্প। আর অ্যাবাউট শ্রেয়াটা আমি স্টার্ট করেছি 3 বছর আগে। শুরু করার মানে একদম প্রথম দিকে আসলে ওরকম
মেন্টালিটি ছিল না যে প্রবলি এত বড় হয়ে যাবে এত তাড়াতাড়ি এই প্ল্যাটফর্ম। সো আলহামদুলিল্লাহ ইটস গোয়িং সো গ্রেট। সো যারা যারা চেনে তারা তো জানে, আর যারা চেনে না তাদের জন্য একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই। শ্রেয়া ইজ লাইক আ কমিউনিটি। এখন বর্তমানে আমাদের মেম্বার্স আছে 30,000 প্লাস। I guess it's almost 35,000 members, female members. So this is a community which is based on Facebook, but online activity সাথে সাথে আমাদের প্রচুর অফলাইন অ্যাক্টিভিটিও আছে। And right now আচ্ছা আপু শ্রেয়া নিয়ে আমরা হচ্ছে আপু শ্রেয়া নিয়ে আমরা অবশ্যই ডিটেলস জানবো আরো, বাট তার আগে জানতে চাই যে আপু স্টুডেন্ট লাইফ শেষ করতে করতে প্রথমেই জবে জয়েন করা, সো স্টুডেন্ট লাইফ থেকে যখন আপনি প্রথম কর্পোরেটে এন্টার করা হলো, সো তখনকার এক্সপেরিয়েন্সটা কি কেমন ছিল বা কিভাবে নিজেকে প্রথম দিকটায় কোপ আপ করা হলো? আচ্ছা, সো আমি যেটা আমার ইন্টার্নশিপের গল্পটা বললাম, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপোজার টু দি কর্পোরেট ওয়ার্ল্ড। সো আমি বলবো যে এটা আসলে অনেকটা ডিপেন্ড করে যে আপনি কোন অর্গানাইজেশনে যাচ্ছেন এন্ড কিরকম টিমের সাথে আপনি কাজ করছেন। সো আপনার ফার্স্ট ইমপ্রেশনটা বা ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আসলে ওইটার উপর ডিপেন্ড করেই কিন্তু হয়। সো আমার ক্ষেত্রে আই ওয়াজ ভেরি লাকি যে আমি আইডিয়ালস এর মতন এত ওয়েল রেপিউটেড একটা অর্গানাইজেশনে জয়েন করতে পারি। অ্যান্ড আমি যে টিমে কাজ করতাম, দ্যাট ওয়াজ দি মার্কেটিং টিম, branding team of IDLC. That was probably the best place I could actually join as an intern, because my supervisor who I had, he's the head of marketing, Jani Alam Romal Bhai. So he was an excellent guide, and আমাকে আসলে ইন্টার্নের মতন কেউ ট্রিটই করতো না। So I used to feel like a permanent employee and I used to work like that. So ওই ক্ষেত্রে ওই যে শুরুতে আমি এত পছন্দ হলো আমার এই কর্পোরেট কালচার বা 9 to 5 যে আমি একটা জব করছি সেটার প্রতি সেটা ভালো লাগা, বিকজ অনেক মানুষের কিন্তু এরকম ধরা বাঁধা জায়গা ভালো লাগে না। অনেকের কিন্তু ভালো লাগে যে আমি একটু, যেরকম এজেন্সিতে আমার জবটা ডিফারেন্ট ছিল। সো এই ইন্টার্নশিপে অ্যাকচুয়ালি আই ফেল ইন লাভ উইথ দ্য কর্পোরেট কালচার এন্ড আই কাইন্ড অফ রিয়েলাইজ দ্যাট দিস ইজ মাই প্লেস টু বি। দ্যাটস গ্রেট। সো আপু শ্রেয়া কিভাবে শুরু করা হলো এবং কখন মনে হলো যে কর্পোরেটের এই জায়গাটা থেকে এখন আমার নারী উদ্যোক্তাদের জন্য কিছু করা উচিত, বা এই যে নারীদের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে, তো কখন থেকে মনে হলো যে শ্রেয়া নামকে এই প্রতিষ্ঠানটা করবো? সৃষ্টিটা কিভাবে হয়েছিল? সো আমার ভিতরে আসলে এরকম কখনো ছিল না যে আমি নারী উদ্যোক্তা হব বা কিছু, এটা নিয়ে আসলে ওভাবে করে প্ল্যান করে কোনো কিছু না। বাট ইউ সি, আমাদের ভিতরে প্রত্যেকটা মানুষের ভিতরে অনেক পোটেনশিয়াল থাকে, যেগুলো হয়তো বা আমরা নিজেদের সাথে নিজেরা এক্সামিন করে দেখি না বলে হয়তো বা জানি না যে হ্যাঁ আমি এটাও করতে পারি। সো আমি যেটা বললাম যে আমি সুপার অ্যাক্টিভ থাকি আমার রেগুলার লাইফেই হোক আর আমি মানে আমার প্রফেশনাল লাইফেই হোক, আমি অ্যাক্টিভ থাকতে পছন্দ করি। সো জব করার পাশাপাশি আমি সোশ্যাল মিডিয়াতে ভালো অ্যাক্টিভ ছিলাম, যার কারণে যে আমার মনে হয় যে why don't I make my own group and I have my own follower base, so why don't I convert this to a group? সো সেখান থেকে আসলে খুবই র্যান্ডমলি গ্রুপটাকে ওপেন করার পরে যখন দেখলাম যে দিস ক্যান বি such a great platform because I have so many people here under one roof, and এখানে বিভিন্ন প্রফেশন থেকে বিভিন্ন মানুষ আছেন, বিভিন্ন সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস থেকে যদি বলি বা বিভিন্ন যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, ইটস আ ভেরি ভাস্ট একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক মানুষ আছে। সো তখন আমার মনে হলো যে এটা তো অনেক ভালোভাবে কাজে লাগানো যায়। So তখন I started working with the women who actually started taking the online business very seriously, and you know, this is a source of income for a lot of women out there. অনেকের ক্ষেত্রেই কিন্তু দিস ইজ দি অনলি ইনকাম সোর্স, এই যে ফেসবুকে যে তারা বিজনেসটা করছে বা এফ কমার্স যেটাকে বলে। তো তখন আমি চিন্তা করলাম যে I will start working with them, and so far alhamdulillah we have had a great response, and yeah, Shreya is actually working for them. আমরা যদি জানতে চাই যে শ্রেয়ার আসলে মেইন মোটিভটা কি, এখন পর্যন্ত কোন মোটিভটাকে সামনে রেখে শ্রেয়া এগোচ্ছে? শ্রেয়াতে মনে হয় প্রতিদিন ডেইলি বেসিসে মনে হয় 2000-এর মতন পোস্ট চলে আসে, এভরি সেকেন্ডে পোস্ট আসে। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা লাইফস্টাইল নিয়ে তো কথা বলি, বাট আমার গ্রুপের মেইন মোটিভ হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট অফ কোর্স, এন্ড দ্যাটস জাস্ট নট অ্যাবাউট হয়তো বা চাকরি করেই এম্পাওয়ার্ড হতে হবে, নট দ্যাট। উই টক অ্যাবাউট আওয়ার মেন্টাল এম্পাওয়ারমেন্ট, our physical empowerment, and also our financial empowerment, of course. We talk about self-dependency, and mostly আমি যেটা promote করি that women need to speak up for their own rights, for having the equality that we actually fight for always. So সবকিছু মিলিয়ে শ্রেয়াতে
মেয়েদের লাইফে যা যা রিলেটেড সবকিছু নিয়েই কথা হয়। ওকে, সো আপু শ্রেয়া যখন আপনি গড়ে তুলছিলেন একদম প্রথম দিকটায়, কি কি প্রবলেম ফেস করেছিলেন বা কি কি বাধা এসেছিল, সেগুলো কিভাবে কোপ আপ করা হলো? আচ্ছা, তো সবচেয়ে বড় বাধা আমি যেটা পার হয়েছি বলে মনে হয় সেটা হচ্ছে গত বছর আমার গ্রুপটা হ্যাক হয়ে যায়। সো আমি আমার গ্রুপটা আমি ক্রিয়েট করেছিলাম হচ্ছে 2017-এ, এক্স্যাক্টলি হ্যাঁ 17-এ ছিল আমার গ্রুপটা ক্রিয়েশন। সো 2019-এ আমার গ্রুপটা হ্যাক হয়ে যায়, সাথে সাথে আমার প্রোফাইলও। সো আচ্ছা। আমি গত 2 বছর ধরে যে পরিমাণ কাজ করি, যেসব ব্র্যান্ডের সাথে কাজ করি, every single content was gone, my whole base was gone, everything was gone. So 2019 সেপ্টেম্বরে I started again from scratch, একদম পয়েন্ট জিরো থেকে আমাকে আবার বিল্ড আপ করতে হয়েছে। So I'm really happy and I'm really grateful to all my members যারা জয়েন করেছে, যারা শ্রেয়াকে আবার আগের মতন বানিয়েছেন। Because within a few months of that accident, অথবা এটা অ্যাকচুয়ালি প্ল্যান্ডও হতে পারে, মোস্ট প্রবাবলি এটা প্ল্যানই ছিল যতটুকু আমরা জানতে পেরেছি। সো ওখান থেকে উইদিন আ ফিউ মান্থস গোয়িং ব্যাক টু দ্য প্রিভিয়াস শেপ ইট ওয়াজ বিফোর, 2 বছরের কাজ যেখানে ছিল, সো কয়েক মাসে সেই জায়গায় আবার পৌঁছাতে পারা ওয়াজ আ বিগ ডিল ফর মি। সো আলহামদুলিল্লাহ, and I think এই বাধাটা পার হতে পেরেছি because I had the support from my members and of course I was blessed. So yeah. দ্যাটস গ্রেট। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে যখনই আমরা কোনো উদ্যোগ গ্রহণ করতে চাই, তো সেটা নারী হোক বা পুরুষ হোক, দুই ক্ষেত্রে হোক, নারীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেকগুলো বাধা একটু বেশি ফেস করতে হয়। আর যে কোনো উদ্যোগ যখন আমরা গ্রহণ করতে চাই তখন দেখা যায় যে প্রথম যে উদ্যোগটা নিব সেই ক্ষেত্রে আমরা অনেক সময় অনেকে ভয় পাই। তো এই জিনিসটা কি মনে হয় আপনার কাছে, যে যখন কোনো একটা উদ্যোগ হাতে নিচ্ছি তখন প্রথম স্টেপটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, বা ওই সময়টা আমাদের কি কি মেন্টালিটি আমাদের রাখা উচিত? ওয়েল আমার কাছে আমি আই উইল স্লাইটলি ডিসএগ্রি টু হোয়াট ইউ সেড, যে নারীদের ক্ষেত্রে হতে পারে নারীরা আমরা অনেক অবস্ট্যাকল ফেস করি, বাট এখন যদি আসলে তাকিয়ে দেখি আচ্ছা। কারেন্ট সোসাইটির দিকে, ছেলেরাও কিন্তু ইকুয়ালি মেয়েদের মতনই অবস্ট্যাকলও ফেস করে। অনেক জায়গায় মেয়েদের কিন্তু অনেক ইজিলি চাকরি এক্স্যাক্টলি। হয়ে যায়, বাট ছেলেদের কিন্তু হয় না। সো মেয়েদের ইজিলি হয় বিকজ আবার আমরা মেয়েদের কিন্তু এখন অনলাইনেও কিন্তু আমরা আমাদের নিজেদের প্ল্যাটফর্মটা কিন্তু গড়ে তুলছি এই সময়টা। হ্যাঁ, বিকজ উইমেন আর অ্যাকচুয়ালি লিডিং, দ্য কান্ট্রি ইজ বিং লেড বাই আ উইমেন, সো মানে ওমেন। সো আমার কাছে এক্স্যাক্টলি। মনে হয় যে মেয়েরা কিন্তু লিডিং পজিশনে অলরেডি চলে আসছে, বাট এই যে ফার্স্ট কোনো কিছু স্টার্ট করার যে হিকআপটা, সো প্রথমে আসলে আমার কাছে মনে হয় ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে কোনো রিটার্ন প্রথমেই এক্সপেক্ট না করা। আর একটা কথা হচ্ছে লিপ অফ আচ্ছা। ফেথ, এই জিনিসটা আপনাকে নিতেই হবে টু সি ইফ ইউ ক্যান বি সাকসেসফুল অর অথবা আপনি কি ইফ ইউ আর ফেলিং অ্যাট ইট। সো আমার কাছে মনে হয় পুরো ব্যাপারটাই হচ্ছে ইটস অ্যাবাউট টেকিং এ রিস্ক, হ্যাভিং এ কনফিডেন্স অন ইউর ওন। আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্সটাকে অক্ষুণ্ণ রেখে আপনি যদি একটা রিস্ক নেওয়ার সক্ষম হন, তাহলে আমার কাছে মনে হয় যে ওই বাধাটা আপনি আস্তে আস্তে পার হয়ে আসতে পারবেন। বিকজ আই থিঙ্ক অ্যাকসেপ্ট করে নিতে হবে যে নাথিং ইজ ইজি ইন দিস ওয়ার্ল্ড। হ্যাঁ, বিং অ্যালাইভ, সার্ভাইভিং, আমরা এখন যে সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি, আমরা যে কেউ বেঁচে আছি এটাই তো আমরা জানতাম না যে আমরা পারবো কিনা। So every single day is a war for every human being. So জিনিসটাকে accept করে নিয়ে ওই রিস্কটাকে নিয়ে জাস্ট এগিয়ে যেতে হবে। That's what I believe. দ্যাটস গ্রেট। সো আমরা আপুর কাছে যাবো, বাট তার আগে কিছু কমেন্টস নিয়ে নিতে যাচ্ছি। অলরেডি আমাদের সাথে অনেকেই কমেন্টস করে কানেক্ট হয়ে আছেন, যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আসুনা রাত্রি লিশু আছেন কানেক্ট হয়ে, থ্যাংক ইউ সো মাচ রাত্রি। আর দেখতে পাচ্ছি ফারিহা হাসান আছেন, আসসালামু আলাইকুম জানিয়েছেন। আপুকে এই ওয়ালাইকুম মুহূর্তে আসসালাম। জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমাদের এক্সিলেন্স বাংলাদেশের 80+ অ্যাম্বাসেডর এই মুহূর্তে কানেক্ট হয়ে আছেন, এবং আমাদের ক্যাম্পাস টিমের মেম্বাররা এই মুহূর্তে আছেন। সো অনেকগুলো ইউনিভার্সিটির অ্যাম্বাসেডর এবং মেম্বাররা এখানে কানেক্ট হয়ে আছেন, আমাদের লাইভে আপনাকে দেখছেন। জি আপু, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের সাথে দেখতে পাচ্ছিলাম অলরেডি অনেকে কানেক্ট হয়ে আছেন, যেমন কমেন্টে দেখতে পাচ্ছি ফারিহা আছেন, বলছেন ফারিহা ফ্রম গণ বিশ্ববিদ্যালয় থেকে আছেন, থ্যাংক ইউ সো মাচ। আর তন্নিকে দেখতে পাচ্ছি, আচ্ছা, থ্যাংকস ফর এ কমপ্লিমেন্ট তন্নি। আকরাম হোসেন আছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আকরাম, আপনি কেমন আছেন জানাবেন, এবং আপনার কাছে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। আজিজুর রহমান ইজাজ আছেন আমাদের সাথে, সম্রাটকে দেখতে পাচ্ছি, থ্যাংক। আর ফারহাদ সুলতানা আছেন আমাদের সাথে, এছাড়া মেহেদি হাসান আছেন, সুমাইয়া জান্নাত আছেন জয়েন করে, মাহবুব রহমান আছেন আমাদের সাথে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, এছাড়া ছোয়া আছেন আমাদের সাথে, প্রিয়াকে দেখতে পাচ্ছি, এছাড়া আমাদের সাথে সম্রাট আছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে,
মৌ আছেন জয়েন করে, এছাড়া দেখতে পাচ্ছিলাম আশিকুর রহমান আছেন গণবিশ্ববিদ্যালয় থেকে জয়েন করে, আরো অনেকেই আছেন। তো যারা এই মুহূর্তে শুনছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনাদের যদি আপুর কাছে কোনো কোশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনাকে জানাবো। ওকে, তো আপুর কাছে যাব। আপু, এই যে কোয়ারেন্টাইনের সময়গুলো চলছে, তো এই কোয়ারেন্টাইনের সময় আমরা সবাই কিন্তু বাসায় অবস্থান করছি, এবং বাসায় অবস্থান করে যে যার জায়গা থেকে কিন্তু কাজ করছে। তো এই জিনিসটা আপনি কিভাবে নিচ্ছেন? আচ্ছা, আমার কাছে মনে হয় যে এটা আমরা সবসময় ভাবতাম যে যখন অফিসে যেতাম প্রতিদিন সকালে ভাবতাম যে হুম। বেশ বাসা থেকেই কাজগুলো হয়ে যেত। সো যতটা ফ্যান্সি আচ্ছা। আসলে লাগছিল শুরুতে, পরের দিকে গিয়ে রিয়েলাইজ করি যে না, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্ড। একটা জিনিস সামনাসামনি আচ্ছা। বোঝানো বা একটা কাজ সামনাসামনি করা যতটুকুন ইজি, অনলাইনে করাটা আচ্ছা। আসলে অতটা ইজি না। কারণ আপনি যেটা বলতে চাচ্ছেন আপনার সামনে তো সেই মানুষটা প্রেজেন্ট নেই। হুম। সো আপনি এক্সপ্লেইন করতে যেরকম একটু বেশি টাইম কনজিউম হচ্ছে বা একটু হার্ড হচ্ছে। আর আমার কাছে যেটা মনে হয়, আমার জব আমার কাছে ইটস আ রিক্রিয়েশন, বিকজ দ্যাটস দ্য প্লেস ওয়্যার আই বিলং। আমি সকালে আর্লি উঠছি, উঠে রেডি হচ্ছি, আমি একটা জায়গায় যাচ্ছি, আমি আমার লাঞ্চ ব্রেক পাচ্ছি। সো দ্যাটস হাউ আই হ্যাভ বিন অ্যাকচুয়ালি অ্যাডাপ্টিং টু মাই লাইফ। হঠাৎ করে সাডেন চেঞ্জটাতে কিন্তু অ্যাডাপ্ট করাটা ওয়াজ আ লিটল হার্ড ফর মি। কারণ I'm a very outgoing person. So আমার কাছে ঘরে থাকাটা is a big deal. So however, ওকে। আসলে এখনো যে বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, আমার কাছে মনে হয় এটাই it's a blessing on its own. And I hope যে everyone is maintaining this. মানে this is very serious at the moment. So I really hope that we are taking it seriously and with the proper importance. আচ্ছা আপু, কিছুক্ষণ আগে বলছিলেন যে আপুর প্রথম দিকটায় যখন মানে সেই পেজটা যখন হ্যাক হয়ে গিয়েছিল বা সামহাও সেটা একদম ব্যান হয়ে গিয়েছিল, তো সেইখানে আমরা কিন্তু বুঝতে পারছিলাম যে একটা কম্পিটিটরের কিন্তু একটা ব্যাপার থাকে। তো যখন আমরা উদ্যোক্তা হিসেবে কোনো একটা উদ্যোগ গ্রহণ করি বা প্রথম কিছুটা স্টেপ পার করি, তখন কিন্তু দেখা যায় অনেক হিউজ কম্পিটিশনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আপু কি কি স্টেপ গ্রহণ করেছিলেন তো ওই সময়টায় কম্পিটিশনে নিজেকে এগিয়ে রাখতে? আমি খুব বেশি এমফাসিস করেছিলাম হচ্ছে আমার গ্রুপের এনভায়রনমেন্টটাকে একটু ডিফারেন্ট করতে। কারণ অনেক গ্রুপ আছে ওকে। আজকাল, অনেক ধরনের হুম। গ্রুপ আছে, বা আমার শ্রেয়ার যে মডিউল, ওই মডিউলেরও অনেক গ্রুপ আছে। সো কিভাবে একটু আলাদা করা যায়, আচ্ছা। সেই ক্ষেত্রে আমার মেইন টার্গেট ছিল যে আমি আমার যে মেম্বার বেস সেটাকে একটু হলেও আমি ডিফারেন্ট করব। অ্যান্ড আই রিয়েলি ফোকাস যে হুম। মিনিমাম সেন্স অফ ইউজিং সোশ্যাল মিডিয়া যাদের আছে যেন তারা জয়েন করে, অ্যান্ড এডুকেশন যেন একটু হলেও স্ট্রং থাকে। কারণ আসলে আজকাল তো ওকে। যে কেউ ফেসবুক ইউজ করতে পারে, বাট একটা ন্যূনতম আসলে আমার কাছে মনে হয় যে সবসময় একটা যোগ্যতা থাকা উচিত, বিকজ ইটস আ ফ্রি প্ল্যাটফর্ম, এখানে যে কেউ যে কোনো কিছু বলতে পারে, দে হ্যাভ দেয়ার ফ্রিডম অফ স্পিচ। সো ওই ক্ষেত্রে আসলে চিন্তা করে হুম। একটু চিন্তা ভাবনা করে ফিল্টার্ড একটা ক্রাউডকে আনা শ্রেয়াতে, অ্যান্ড কন্টেন্ট গুলোর উপরে অনেক বেশি ফোকাস করা, যে যেসব পোস্ট আছে সেগুলো যেন কোয়ালিটি পোস্ট হয়, অ্যান্ড সবসময় Right. একটু এনকারেজিং, একটু মোটিভেটিং পোস্ট দেয়া, গ্রুপটার কোয়ালিটিটাকে একটু আপগ্রেডেড রাখা। দ্যাট ওয়াজ মাই মোটো। অ্যান্ড আই থিঙ্ক শ্রেয়াতে আসলে শ্রেয়া মেম্বার যারা আছেন তাদের যেসব পোস্ট রেগুলার বেসে আসে সেটাই আসলে শ্রেয়াকে হুম। এত হুম। অ্যাক্টিভ করে তুলেছে, অ্যান্ড ইট হ্যাজ অলসো মেড দিস আ লিটল ডিফারেন্ট ফ্রম দি মেইন স্ট্রিম গ্রুপস। আচ্ছা, আপুর কাছে জানতে চাইবো যে আপু, আমরা অনেকে এই মুহূর্তে অনেক স্টুডেন্টরা, অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদেরকে এই মুহূর্তে শুনছে। তো আপুর কাছে জানতে চাইবো যে স্টুডেন্ট অবস্থায় আমাদের কি কি জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ, কি কি স্কিল গুলো আমাদের নিজেকে একটু গ্রো আপ করা উচিত, যেগুলো আমাদেরকে পরবর্তী কর্পোরেট সেক্টর হোক বা এন্টারপ্রেনার হোক, দুই দিকে অনেক বেশি কাজে লাগবে? আচ্ছা, আমার মনে হয় স্টুডেন্ট লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে এইটা চিন্তা না করা যে আমি গ্রাজুয়েশনের পরে স্টার্ট ওয়ার্কিং। মানে স্টুডেন্ট লাইফে হুম। আসলে হুম। আমি যেটা করেছিলাম, আমি কখনো চিন্তা করিনি যে আমি কি রেমুনারেশনটা পাবো। সো whenever there was a scope of doing আচ্ছা। any work, আমি চেক করতাম অফকোর্স যে এটা কি কোনো ভালো কাজ নাকি, বা যাদের কোনো আহ, হুম। মানে হুম। অনেক ভলান্টিয়ারিং কাজ আমি করেছি অনেক ছোটবেলা থেকে, প্লাস আমি টিউশনই করতাম। সো এক্ষেত্রে তখন চেক করে নিয়ে যে যার বাসায় টিউশনি করতে যাচ্ছি তারা ভালো কিনা, বা যাদের সাথে ভলান্টিয়ারিং কাজ হুম। করতে হুম। যাচ্ছি সেটা একটা প্রপার সার্কেল কিনা। সো এই জিনিসগুলোকে বিবেচনা করে আচ্ছা। আসলে ডু নট লুক এট দ্য রিটার্ন, যে আপনি এখনই মানে ডু নট লুক এট দি ফিনান্সিয়াল রিটার্ন, think about the things that you can actually include in your resume in future.
সো ওই জিনিসটা থেকে স্টার্ট করে আমার মনে হয় ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর স্টুডেন্ট লাইফ ইন এ ইউনিভার্সিটি লাইফ স্টার্ট ওয়ার্কিং। অনেক পার্ট টাইম জব আছে আজকাল, অনলাইন অনেক জব আছে যে হয়তো বা একটা পেজে মডারেটর হিসেবে আপনি কাজ করছেন, কিংবা আজকাল অনেকেই অনেক যারা ডেলিভারি করছে তাদের সাথে অনেকভাবে কানেক্টেড। সো স্টুডেন্ট লাইফে থেকে পড়াশোনার পাশাপাশি ট্রাই টু ডু সামথিং সো দ্যাট আপনার গ্র্যাজুয়েশনের পরে আপনার সিভিতে লেখার জন্য কিছু কিছু জিনিস অলরেডি আপনার হাতে যেন থাকে। সো ডু নট ওয়েট ফর দ্য রাইট টাইম, বিকজ দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ, অ্যান্ড যদি আপনাকে সার্ভাইভ করতে হয় আপনাকে অনেক আগে থেকে নিজেকে প্রিপেয়ার করে নিতে হবে। এক্স্যাক্টলি। তো কমেন্ট দেখতে পাচ্ছিলাম, যেমন আমাদের সাথে এই মুহূর্তে কামরুল মোহাম্মদ টনি আছেন, তিনি বলছেন যে এই বর্তমান পরিস্থিতিতে তরুণ তরুণীরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, অনলাইনের মাধ্যমে কিভাবে স্টার্ট আপ শুরু করতে পারবে। আচ্ছা, স্টার্ট আপ শুরু করার পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় ইটস আ বিগ ওয়ার্ড অ্যাকচুয়ালি। আমি এখনো বলতে পারবো না যে মাইশ্রেয়া ওয়াজ আ স্টার্ট আপ অর নট, প্রবাবলি ইট ইজ, বাট আমি এখনো ওই স্কেলে হয়তো নিজেকে চিন্তা করতে পারি না। সো আমার কাছে এই যে কোয়ারেন্টাইনের কথা বলছেন, অনেকে অনেকভাবে স্কেয়ার্ড যে আমার, যেরকম আমার আই হ্যাভ মাই ওন কাজিন যে মাত্র এমবিবিএস কমপ্লিট করছে, শি ইজ আ ডক্টর, বাট বিফোর শি কুড অ্যাপ্লাই ফর আ জব এই কোয়ারেন্টাইন স্টার্ট হয়ে গেল, লকডাউন স্টার্ট হয়ে গেল। তো অনেকে এখন প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে এখনই আমি কেন অ্যাপ্লাই করতে পারছি না, চাকরি পাচ্ছি না, আমার তো গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেল। সো তাদেরকে বলবো যে এই টাইপের কোনো পরিস্থিতি যে বাংলাদেশ কেন পুরো বিশ্বে যে হবে এটা তো আসলে আমরা কেউ জানতাম না। সো দিস ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ শুড নট গেট ফ্রাস্ট্রেটেড, কিপ ইউরসেলফ কাম। এই পুরো বাসায় থাকার সময়টা কিন্তু ইউ ক্যান ইউটিলাইজ ইন মেনি ওয়েজ। অনলাইনে অনেক কোর্স করতে পারেন, অনেক টিউটোরিয়ালস দেখতে পারেন ইউটিউবে। আজকাল আসলে দুনিয়াটা হাতের মুঠোয়, আপনি চাইলে ইন্টারনেটে সবকিছু দেখে নিতে পারেন। আর এমন অনেক সার্টিফিকেশন বেসড কোর্সেস আছে অনলাইনে, আপনি গুগল করে দেখতে পারেন। সো সেগুলোকে একটু কমপ্লিট করতে পারেন, নিজে কিছু স্কিল ডেভেলপমেন্টের কাজ করতে পারেন, আপনার ফ্লুয়েন্সি নিয়ে কাজ করতে পারেন, ল্যাঙ্গুয়েজ ফ্লুয়েন্সি, কোনো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শেখা, সেটাও কিন্তু আপনি করতে পারেন ইউটিউবে। অ্যান্ড কিছু লার্নিং প্রোগ্রাম রেগুলার চেক করা, এগুলোও করতে পারেন। আর স্টার্ট আপের ক্ষেত্রে আমি বলবো ইটস আ ভেরি গুড টাইম দ্যাট ইউ আর স্টেইং অ্যাট হোম। সো ইন্টারনেটে ইউ ক্যান কানেক্ট উইথ আ লট অফ পিপল। সো তাদেরকে তাদের মানে টেক অ্যাডভাইসেস ফ্রম দ্য পিপল হু আর অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সড, অ্যান্ড গ্যাদার অল ইউর নলেজ, ডায়ারাইজ এভরিথিং। আপনি যা যা শিখছেন, যা যা আপনি এই মুহূর্তে আপনার কোনো লেসন আপনি পাচ্ছেন, সবগুলোকে ডায়ারাইজ করে যখন সিচুয়েশন গেটস বেটার, ইনশাল্লাহ ইট উইল, তখন ইউ গেট টু এক্সিকিউট হোয়াট ইউ হ্যাভ প্ল্যান্ড। সো প্ল্যানিং এর জন্য এই টাইমটাকে আপনি খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন। ওকে, থ্যাংক ইউ আপু। আর আপু, আমরা যেহেতু এই যে গ্লোবাল একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এই ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে দেশের এবং দেশের বাইরের প্রত্যেকটা সেক্টরে কিন্তু হ্যাম্পার হচ্ছিল। তো কোনো না কোনো ভাবে কিন্তু আমরা হ্যাম্পার হচ্ছে প্রত্যেকটা সেক্টরেই, যে এত বড় একটা লং ব্রেকের মধ্যে আমরা আছি। তো আপনার কাছে কি মনে হয় যে এই ব্রেকটার কারণে নারীদের ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এই মুহূর্তে? নারীদের আপু আসলে চ্যালেঞ্জটা তো পুরো বিশ্বের সবাই ফেস করছে, রিগার্ডলেস অফ বিং আ মেল একদম। অর আ ফিমেল। হ্যাঁ, কিন্তু মেয়েদের কথা যেটা বলবো আমি, যে আপনিও জানবেন যে ফেসবুকে এখন যারা বিজনেস করছে বা ইফ কমার্সে যারা কাজ করছে, এদের ভেতরে কিন্তু দ্য লায়ন পোর্শন ইজ দ্য ফিমেল পিপল বা ফিমেল এন্টারপ্রেনার্স যারা কাজ করছে। সো সেই ক্ষেত্রে অফকোর্স দে আর দ্য ওয়ান্স যারা অনেক প্রবলেম ফেস করছে, অনেক লস ফেস করছে। সো সেই ক্ষেত্রে আসলে আমি নিজেও আই মাইসেলফ প্ল্যান ফর স্টার্টিং আ নিউ ভেঞ্চার, যেটা এখনো স্টাক, যেখান থেকে আমি আমার সোর্সিং করার কথা সেখানেই স্টাক। বাট আমি কিন্তু 100% অ্যাডভান্স করে দিয়েছি, বিকজ দ্য সিস্টেম ইজ লাইক দ্যাট, ইউ হ্যাভ টু পে অ্যাডভান্স অ্যান্ড তার এক মাস পর ইউ রিসিভ দি প্রোডাক্টস। সো আমার নিজেরও কিন্তু একটা বিশাল পোর্শন ওখানে আটকে আছে, আমি জানিও না আদৌ আমি কবে পাবো, আদৌ পাবো কিনা, বা না পেলে কি রিফান্ড পাবো কিনা সেটাও কিন্তু আমি জানি না। But because I have a full-time job, maybe it gets easier for me and I'm not that worried. But যাদের এটাই একমাত্র সোর্স, তাদের জন্য তো এটা অনেক বেশি কষ্টকর একটা সময়। সো আসলে এই মুহূর্তে আল্লাহর কাছে হেল্প চেতে হবে প্রথমত, এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা জানি না যে আমরা আদৌ এই সিচুয়েশন থেকে কবে বের হয়ে আসতে পারবো। সো ওই ধৈর্য সহকারে আল্লাহর কাছে চাইতে হবে। আর এই সময়টাতে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়াকে আরেকটু স্ট্রং করে আপনার কাস্টমার বেসটাকে আরেকটু এনরিচ করতে পারেন। দ্যাটস হোয়াট ইউ ক্যান ডু। আর ছোট ছোট প্রোডাক্ট মানে ওকে, আস্তে আস্তে অল্প অল্প করে স্টার্ট করতে পারেন।
ওকে, তো আপু একজন জিজ্ঞেস করছিলেন যে উদ্যোক্তা হতে হলে কি কি গুণাবলী আমাদের মধ্যে থাকা উচিত, কখন বুঝবো যে আমাদের আসলে উদ্যোক্তার দিকটাতে মানে নিজেকে অ্যাপ্রোচ করা উচিত? আচ্ছা, when you are actually able to take a risk, when you have a financial backup, or maybe কোনো একটা সোর্স যেটা আপনার কাছে থাকবে, বিকজ ফাইন্যান্স হচ্ছে যে কোনো বিজনেসের সবচেয়ে বড় বাধাও বলি, অথবা যদি আমি বলি যে সবচেয়ে বড় ব্লেসিং, দ্যাটস মানে মেইন জিনিসটাই হচ্ছে ফাইন্যান্স। সো আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ থাকতে হবে, রিস্ক নেওয়ার একটা মেন্টালিটি থাকতে হবে, অ্যান্ড সব ধরনের ক্রিটিসিজম, সব ধরনের বাধা পার করার মতন একটা মেন্টালিটি আপনাদেরকে, ওই স্ট্রেংথটা নিজের মধ্যে আনতে হবে, পেশেন্স বাড়াতে হবে প্রচুর, আর যে কাজটা আপনি স্টার্ট করতে চাচ্ছেন সেটার প্রতি আপনার 100% ডেডিকেশন থাকতে হবে। দ্যাটস গ্রেট। তো আপু আমরা যখনই কোনো স্টার্টআপ শুরু করি না কেন, তো সেক্ষেত্রে দেখা যায় কি অনেক সময় অনেক ডিলেমায় ভুগতে হয়, বা দেখা যায় যে আসলে অপরচুনিটি কস্ট নিয়ে আমরা অনেক সময় অনেক মানে কনফিউজ থাকি। তো এই দিকটা আপু কিভাবে আপনি হ্যান্ডেল করেন? অপরচুনিটি কস্ট আসলে দিস ইজ সামথিং দ্যাট ইউ ক্যান নট অ্যাভয়েড, এটা থাকবেই। মানে আপনি যাই করেন না কেন লাইফে, এই যে আমি যেরকম আমি বললাম শুরুতে যে আমি ছোট স্টেইং ছোট উইথ জিনিস মাই থেকে কিন্তু শুরু ইন-লস, করে সবকিছুতেই থাকে। হ্যাঁ এই যে আমি স্টেইং উইথ মাই ইন-লস, মাই অপরচুনিটি কস্ট ইজ দ্য টাইম আই কুড স্পেন্ড উইথ মাই ওন ফ্যামিলি, রাইট? সো আমাকে এটা মেনে নিয়ে এখানে এক্স্যাক্টলি। থাকতে হচ্ছে। অপরচুনিটি কস্ট থাকবেই, এটাকে আপনার অ্যাকসেপ্ট করে নিতে হবে, বাট কিভাবে মিনিমাইজ করা যায় সেটার ক্ষেত্রে আপনার মানে ইউ নিড টু অ্যাপ্লাই ইউর ওন লজিক্স অর ইউর ওন পলিসিস। ওকে, তো আপু এই যে বাসায় এই সময়টুকু তো বসে আছেন, নতুন কি কি শেখা হচ্ছে? নতুন আমি প্রচুর রান্না শিখছি, আমি অনেক এক্সপেরিমেন্টাল That's কুকিং great. করছি। আই লাভ কুকিং, আই লাভ বেকিং। সো আমার এই জায়গাটাতে আমি নিজেকে অনেক বেশি এনরিচ করছি, আমার মনে হয় যে আমি ভালোই পারছি। তারপরে একটু ড্রাইভিং শেখার প্ল্যান আছে, যদি বাসার নিচে যদি শেখা যায়, বাট যেহেতু একদমই বের হচ্ছি না, ওটার হচ্ছে না। প্লাস আমি আচ্ছা। একটু যেরকম আই হ্যাভ মাই ইন্টারেস্ট ইন মেকআপ, আমি ইউটিউবে প্রচুর ভিডিওস দেখি, টিউটোরিয়ালস দেখি। এই তো মূলত আসলে অফিস করে বাসা সামলিয়ে এরপরে খুব একটা হয় না, বাট কুকিং বেকিং এর জায়গাটা আমার খুব ভালো লাগছে। ওকে, সো আপু এই যে এই আমরা লংটা সময় বাসায় আছি, সো পোস্ট করোনা ইফেক্ট কেমন পড়তে পারে নারীদের জন্য এই উদ্যোক্তার খাতে, বা কি কি পোস্ট ধরনের আমরা করোনা, চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি এই মুহূর্তে? রাইট, পোস্ট করোনা আই থিংক বা দেয়ার উইল আপুর বি শ্রেয়া নিয়ে কি কোনো প্ল্যানিং আছে যে কিভাবে নিজেকে কি কি প্ল্যানিং করা হয়েছে যে পোস্ট করোনার এই সময়টুকুতে কিভাবে কোপ আপ করা যায়? অ্যাকচুয়ালি শ্রেয়াতে অনলাইন অ্যাক্টিভিটিস যদি আমি বলি, বরং এই লকডাউন অনেক বেড়ে গেছে অ্যাক্টিভিটিস, আমার এটা নিয়ে কোনো চিন্তা করতে হয়নি আলহামদুলিল্লাহ। বাট আমাদের অফলাইন যেরকম একটা ইভেন্ট হওয়ার কথা ছিল, সেই ইভেন্টটা পিছিয়ে গেছে। সো করোনা কবে শেষ হবে, ওকে। আমি কি আদৌ ইভেন্ট করতে পারবো নাকি সেটা নিয়ে একটু আমি ওয়ারিড আছি। বাট আমাদেরকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে দেয়ার উইল বি এ ড্রাস্টিক, আমি বলবো না যে মানে ওই কোন হার্শ ওয়ার্ড আমি ইউজ করতে চাই না, বাট দেয়ার উইল বি এ ড্রাস্টিক চেঞ্জ ইন দ্য ইকোনমি, গ্লোবাল ইকোনমি। হ্যাঁ, সেই পুরো ইকোনমির চেঞ্জটা কিন্তু উইল বি এফেক্টিং একদম পুরো রুট পিপল। আমরা তো আছি, বাট একদম মানে টপ লেভেল থেকে রুট লেভেল পর্যন্ত কিন্তু ইট উইল বি এফেক্টিং। সো ওইটার জন্য মেন্টালি নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে প্রথমত। আর যেটা বললাম যে প্ল্যানস এন্ড স্ট্র্যাটেজিজ, এই সময়টাতে আসলে উই হ্যাভ দিস টু থিংস টু ওয়ার্ক অন। কারণ ওকে। এই ইকোনমিক ধাক্কাটা হয়তো বা খাওয়ার জন্য আমরা কেউই প্রিপেয়ার্ড ছিলাম না। অনেকের জব চলে যাচ্ছে। I have seen many people, I have seen many entrepreneurs who had to sacrifice and close down their businesses. So inshallah post COVID, if things get back, I hope they have their strength back to start again. Do not lose hope. সবকিছু কোশ্চেন্স নিয়ে নিব আমাদের। আচ্ছা, অনেকে কমেন্টস করে আমাদের সাথে আছেন। তনি থ্যাঙ্কস জানিয়েছেন, শরীফুল ইসলাম আছেন, বলছেন অ্যাপ্রিশিয়েটেড, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। শুভদয় আছেন আমাদের সাথে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, এছাড়া দেখতে পাচ্ছিলাম বাঁধন আছেন, আর এছাড়া মিথিলকে দেখতে পাচ্ছি আমাদের সাথে, থ্যাংক ইউ মিথিল। আশফার রহমানকে দেখতে পাচ্ছি, তিনি বলছেন অনেক নতুন কিছু তথ্য পাচ্ছি। ওকে, Thank you so much. আশফার থ্যাংক ইউ আপনাকে ফর ইউর কমপ্লিমেন্ট। আর আমাদের সাথে বাঁধন দেখতে পাচ্ছি, গ্রেট সেশন। ওকে, মুশফিকুর সালেহিন ভুইয়ান আছেন ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি, আর এছাড়া দেখতে পাচ্ছিলাম তন্নি আছেন আমাদের সাথে। আর আচ্ছা, আমাদের সাথে ওকে রাত্রিকে দেখতে পাচ্ছি আমাদের সাথে কানেক্ট হয়ে আছেন, সুফিয়া দেব আছেন ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, আর এছাড়া আমাদের সাথে
ওকে, সুস্মিতা বণিক আছেন জয়েন করে, জুনায়েদউদ্দিন আছেন, এছাড়া আমাদের সাথে পুরান ঢাকা থেকে মিছিল জয়েন করেছেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে সুমাইয়া জান্নাত জয়েন করেছেন, আর ফারিহা হাসান আছেন জয়েন করে, আর অনেকেই দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ যারা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্ট হয়ে আছেন, তাদের সবাইকেই বলবো যে যেহেতু আপু আমাদের সাথে এই মুহূর্তে নারী উদ্যোক্তা আমাদের সাথে একজন আছেন, তো যারা বিশেষ করে নারীরা যারা আছেন বা সবাই যারা এই মুহূর্তে আছেন, স্টুডেন্টরা যারা শুনছে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের কোশ্চেন কিন্তু অবশ্যই আপুর কাছে করতে পারেন, সো জাস্ট কমেন্ট করে জানাতে হবে। ওকে, তো আপুর কাছে চলে যাবো। আপু ওই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে এই যে আমরা লং টাইম বাসায় আছি, তো এই কারণে হয়তো আমাদের অফলাইনে কাজগুলো বন্ধ থাকলেও আমরা কিন্তু অনলাইনে কাজগুলো কিন্তু বেশ অনেকটাই অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু দেখছিলাম যে মোটামুটি প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা অনলাইনের দিকটাতে বা সোশ্যাল মিডিয়াতে অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছি, সেই দিকটাতে আমরা সবগুলো কাজই কিন্তু অনলাইন ডিপেন্ড হয়ে যাচ্ছে আর কি। তো বিশেষ রাইট। করে এই সময়টা কিন্তু আমরা অনলাইনের উপর অনেক বেশি নির্ভর করছি। তো আপনার কাছে কি মনে হয় যে পোস্ট করোনা টাইমেও কি আমরা এই জিনিসটা ধরে রাখবো কিনা, কতটুকু আপনার কাছে মনে হয়? আমার কাছে মনে হয় এখন তো আমরা আসলে অনেক অ্যাডিশনাল টাইম পাচ্ছি, যে টাইমগুলো হয়তো আমরা বাসার বাইরে অফিসে বা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কাটাতাম। সো এই টাইমটা হুম, তো হয়তো আমরা পাবো না যদি সবকিছু আবার ইফ ইট গোজ ব্যাক টু দ্য নর্মাল। বাট ওকে, ইফ দিস সিচুয়েশন স্টেজ লাইক দ্য নিউ নর্মাল, তাহলে আসলে অনেক চেঞ্জেস নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। আর হুম, এখন আসলে আমি দেখলাম যেটা যে প্রচুর গ্রুপ ক্রিয়েশন হচ্ছে এই মানে এই টাইমটাতে কাজে লাগানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোক্তারা কাজ করছে। যেরকম আপনার এক্সপিরিয়েন্স, বাংলাদেশ খুব ভালো এই একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, এভরিডে আপনারা লাইভ করছেন উইথ ক্রেডিবল পিপল। সো এই জিনিসগুলা আই হোপ এগুলা কন্টিনিউ থাকে, বিকজ দিস ইজ গ্রেট যে আমরা এই প্ল্যাটফর্মটাকে এত ভালোভাবে কাজে লাগাচ্ছি। আর আই বিলিভ যে ভালো জিনিস যেগুলো হচ্ছে, ভালো কাজ যেগুলো হচ্ছে, সেগুলো হয়তো বা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে। দ্যাটস গ্রেট। সো আপু আপনি একসাথে দুইটা কিভাবে আপনি ম্যানেজ করে নিচ্ছেন, টাইম ম্যানেজটা কিভাবে করা হচ্ছে? একসাথে কর্পোরেটে ব্যাংকে জব করছেন, সাথে এখানে নিজের একটা উদ্যোগ গ্রহণ করা। রাইট। আমার আসলে এটা একটা বা দুইটা বললে হবে না। আই এম ওয়ার্কিং এজ আ ব্যাংকার। আমার আই ওয়ার্ক এজ দি ওকে, অ্যাডমিন অফ শ্রেয়া। এর পাশাপাশি আই হোস্ট কর্পোরেট ইভেন্টস, তো আমি একজন প্রেজেন্টার হিসেবে কাজ করি, প্লাস আই এম আ মিউজিশিয়ান, আমি গানও করি। গ্রেট। So I have multiple professions and I actually balance everything out. And on top of everything, I have my family life, which is probably the first job of every woman. So সবকিছু আসলে বলবো যে প্রত্যেকটা জিনিসকে যদি মন থেকে আপনি পছন্দ করেন, তাহলে ব্যালেন্স করাটা অনেক ইজি হয়ে যায়। সো আমার কাছে মনে হয়, বিকজ আই অ্যাকসেপ্ট all of these from the core of my heart and I actually have my 100% dedication to whatever I do, যে কাজটা যখন করছি সেটার হুম, প্রতি হুম, আমার প্যাশন আছে। যখন আমি বাসার জন্য রান্না করছি, সেই রান্নাটাতে নিজে কনসেন্ট্রেশন দেয়া। যখন অফিসে কাজ করছি, তখন অন্য কোনো কিছুতে নিজেকে ডিস্ট্রাক্ট না করা। যখন শ্রেয়ার লাইফ করছি, তখন যেন আমার অফিসে কোনো কিছু নিজেকে বদার না করে, সেদিকে খেয়াল রাখা। সো এই ডেডিকেশনটাকে ফিক্স রেখে আই থিঙ্ক দ্যাটস হাউ অ্যাকচুয়ালি আই হ্যাভ বিন ব্যালেন্সিং আউট। দ্যাটস গ্রেট। তো আপুকে যদি জিজ্ঞেস করি যে আজ থেকে 10 বছর, 5 বছর অথবা 20 বছর পর আপু শ্রেয়াকে কোথায় দেখতে চাই? আমি শ্রেয়াকে নিয়ে আসলে খুব লং টার্ম প্ল্যান যদি করে থাকি, তাহলে হচ্ছে আই ওয়ান্ট টু সি দিস অ্যাজ এ সাকসেসফুল স্টার্টআপ। অফ কোর্স আই ওয়ান্ট টু সি দিস প্ল্যাটফর্ম ফর অল দি উইমেন হু আর ওয়ার্কিং অন দি ই কমার্স অথবা এফ কমার্স যারা কাজ করছে। হুম, হুম, আর আই ওয়ান্ট টু হেল্প আউট, আই ওয়ান্ট টু হেল্প দ্য সোসাইটি। সো আমার ভিতরে যেন, আমি যদি বেঁচে থাকি ততদিন, তাহলে যেন আমি ওরকম ক্রেডিবল হতে পারি, যেন শ্রেয়া মানুষের জীবনে কোন একটা ইম্প্যাক্ট ফেলতে পারে পজিটিভলি। দ্যাটস গ্রেট। সো আপু এই যে এতগুলো মানুষকে, এতগুলো নারীদেরকে আপনি একত্র করে রেখেছেন, সেক্ষেত্রে ইন্সপায়ারেশনের মূল ভিত্তিটা কি ছিল? এই মুহূর্তে আমাদের সাথে ইন্সপিরেশনের মূল অনেক ভিত্তিটা নারী ছিল উদ্যোক্তা হচ্ছে আছেন। টুগেদার উই ক্যান অ্যাচিভ এভরিথিং ইন লাইফ। একা একা কোনো কিছু আসলে লাইফে পাওয়া যায় না। একটা খুব ফেমাস একটা সেন্টেন্স, একটা ডায়ালগ ছিল গেম অফ থ্রোনস, আমার মনে আছে, যে দ্য লোন উলফ ডাইজ বাট দ্য প্যাক সার্ভাইভস। মানে হচ্ছে একা যে উলফটা থাকে সে মারা যায়, বাট দ্য প্যাক যারা একসাথে থাকে তারা বেঁচে যায়। সো গেম অফ থ্রোনস এই জায়গাটা থেকে আমি অনেক বেশি ইন্সপিরেশন নেই, যে একসাথে থাকলে পাঁচজন হলেও একটা খুব কঠিন কাজও অনেক সোজা হয়ে যায়, যেটা একা হয়তো বা পারা যায় না। সো এই ইউনিটিটাকে পজিটিভলি কাজে লাগানোটাই আসলে আমার কাছে ইন্সপিরেশন।
That's great. Thank you so much, আপু। So আপু আমরা একদম লাস্ট সময়টুকুতে চলে এসেছি। So আপুর যদি আমাদের এই মুহূর্তে অনেক অ্যাম্বাসেডর আমাদেরকে শুনছেন, অনেক ইউনিভার্সিটি থেকে আমাদের অ্যাম্বাসেডর শুনছেন এক্সেলেন্স বাংলাদেশের, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকতো এবং এক্সেলেন্স বাংলাদেশের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকতো। এক্সেলেন্স বাংলাদেশকে অনেক অনেক থ্যাংক ইউ দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ডুইং দিস ফর অল দ্য স্টুডেন্টস আউট দেয়ার। এটা অনেক বড় একটা ব্যাপার যে আমাদের সময় আমরা এরকম কোনো কিছু কিন্তু ছিল না। আমার মনে হচ্ছে আমাদের সময় আমরা এরকম একটা অর্গানাইজেশনে কাজ করতাম, ইউনিসেফ ছিল, ইউনাইটেড নেশনস আচ্ছা। স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সো আমার মা যেহেতু ইউনাইটেড নেশনস জব করে, আমি সেখান থেকে ওদের সাথে অনেক ইনভলভ ছিলাম। সো আই এম রিয়েলি গ্ল্যাড যে এক্সেলেন্স বাংলাদেশে এরকম স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করছে। সো মাই ওয়ার্ডস উইল বি টু কিপ ইট আপ, and just not for the quarantine, for the longer days ahead আপনারা যেন এরকম platform create করেন for the students to learn new things, to prepare themselves for all the obstacles they're going to face in life. আপনারা এভাবে কাজ করে যান। আর যারা স্টুডেন্টরা দেখছেন, যারা ফিমেল আছেন, সবাইকে বলবো শ্রেয়াতে জয়েন করতে। আমার গ্রুপের লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারেন আপু, তাহলে ওনারা হয়তো বা কমেন্ট থেকে দেখে দে ক্যান জয়েন মাই গ্রুপ অ্যান্ড আই ক্যান অ্যাড দেম আপ। ওখানে প্রতিনিয়ত প্রতিদিন যেসব কথাগুলো হয়, যেসব কনভারসেশনস বা থ্রেডস গুলো থাকে, ওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর যারা মেয়েরা ছাড়াও যারা আছেন, যারা দেখছেন প্রোগ্রাম বা এই লাইভটা যারা দেখছেন, তাদেরকে বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু রিচ মি আউট, আমার পেজ আছে ফেসবুকে, শ্রেয়া বাই সঞ্জিতা চৌধুরী স্বর্ণা। ইফ ইউ হ্যাভ এনি পার্সোনাল কোয়েরিজ ইউ ক্যান আস্ক মি, আমি আইল বি হ্যাপি টু অ্যান্সার ইউর কোয়েরিজ। আর প্লিজ হ্যাভ ফেথ ইন লাইফ, হ্যাভ কনফিডেন্স, বিকজ এখনকার দিনে আপনার একাডেমিক গ্রেডের চেয়ে অনেক বেশি মানে ইম্পর্টেন্স হচ্ছে, অনেক বেশি যেটা ইউজফুল হবে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনারা কতটুকু স্মার্ট। আর স্ট্রিট স্মার্ট বলে একটা টার্ম আছে, সো এটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিজেকে ওটার জন্য প্রিপেয়ার করেন। কারণ গ্রেডস তো ভালো থাকতে হবেই, বাট অ্যাট দ্য সেম টাইম ইউ নিড টু প্রেজেন্ট ইউর সেলফ প্রপারলি, সো ওয়ার্ক অন দ্যাট। থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। আর যারা এই মুহূর্তে আমাদের সাথে এই মুহূর্তে যারা ভিউয়ার্স আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ লাইভে কানেক্ট হয়ে থাকার জন্য। আই হোপ দ্যাট আপনারা আপুর কাছে যারা জানার ছিল অবশ্যই অনেকটা জানতে পেরেছেন, অনেক ইনফরমেশন আপু কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন। তো আপুকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা সময় আমাদেরকে জানার জন্য, এত সুন্দর সুন্দর কিছু ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আপু অনেক ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আর যেহেতু আমরা একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, সবাইকে বলবো যে অনেক বেশি নিজেদেরকে কেয়ারফুল থাকতে হবে, নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু পসিবল আমরা কিন্তু সেফটিটা মেনটেন করবো। কারণ আমাদের একার প্রচেষ্টায় কিন্তু আসলে আমাদের দেশকে বাঁচানো পসিবল হবে না। আমরা কিন্তু সবাই মিলেই কিন্তু চাইলেই আমাদের দেশটাকে কিন্তু বাঁচিয়ে তুলতে পারবো। আমরা কিন্তু আমাদের নর্মাল লাইফে ফিরে যেতে হলে আমাদের সবার কিন্তু হেল্প দরকার। তো সেই দিক থেকে বলবো যে অবশ্যই নিজেরা সেফ থাকুন, নিজের আশেপাশের মানুষদেরকে সতর্ক করুন, তাহলেই দেখা যাবে আপনি, আমি এবং আমাদের দেশটাকে কিন্তু সুস্থ করে তুলতে পারবো আবার আগের মতো। তো সবাই ভালো থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি আজকের মতো। আর খুশি থাকুন। ঠিক আছে, বাই বাই, থ্যাংক ইউ।